এখানে যে নামটি আছে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, এই প্যানেলের এখানে পিছনে ছবি দেওয়া আছে। এজেন্টের হাতে একটা বড় বই, সেই বড় বইয়ের মধ্যে যখন দেখি সে বই উল্টাচ্ছে আর বইয়ের উল্টা পাশে এই ধরনের পেজটা রয়েছে, এজেন্টের কাছে এটি দেখেছি। এবং এটি দেখার পরপরই যখন আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বললাম, অন্যান্যদের সাথে কথা বললাম, তারা বলছেন এরা এগুলো নিয়ে এসছে এবং আমরা সেটা জব্দ করেছি। আমি সাজিদ ভবনের কয়েকটি কেন্দ্রে এটি পেয়েছি, কেন্দ্রের নাম আমি বলবো না আপনাদের। আমরা ঠিক সকাল 9টা থেকেই কেন্দ্রগুলোতে পরিদর্শন শুরু করি। কেন্দ্রগুলো অত্যন্ত শান্তিপূর্ণভাবেই নির্বাচন শুরু হয়েছে এবং সকাল থেকে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। আপনারা যদিও জানেন সকালে ঠান্ডা থাকার কারণে উপস্থিতির সংখ্যা সকালের দিকে কম ছিল, বেলা বাড়ার সাথে সাথেই উপস্থিতির সংখ্যা অনেক বেড়েছে। এখন প্রত্যেকটা কেন্দ্রে লম্বা লাইন আমি দেখেছি। কিন্তু একটি বিষয় আপনাদেরকে অবহিত করা প্রয়োজন, আমি সকল নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা কেন্দ্রে রয়েছেন, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং যারা কেন্দ্রে বিভিন্ন বিভিন্ন প্রার্থীর এজেন্ট হিসেবে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। সবাই এই নির্বাচনের ব্যাপারে পজিটিভ মত দিয়েছেন, ভালো শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত হলো সত্য, একটি কেন্দ্রে আমি প্রথম লক্ষ্য করি যে একজন এজেন্টের হাতে একটা বড় বই, সেই বড় বইয়ের মধ্যে যখন দেখি সে বই উল্টাচ্ছে আর বইয়ের উল্টা পাশে এই ধরনের পেজটা রয়েছে, এজেন্টের কাছে এটি দেখেছি। এবং এটি দেখার পরপরই যখন আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বললাম, অন্যান্যদের সাথে কথা বললাম, তারা বলছেন এরা এগুলো নিয়ে এসছে এবং আমরা সেটা জব্দ করেছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা কয়েকটি কেন্দ্রে যে এই বই পেয়ে ইনস্ট্যান্ট আমরা এগুলো সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে এসেছি, কেন্দ্র থেকে এখানে এগুলো নিয়ে আসছি আপনাদের জন্য। দেখেন, আমি বলছি এটা কোন প্যানেল করেছে, কারা করেছে বিষয়টা তা নয়। এটি দেখেন, বিষয়টি হচ্ছে আমাদের এখানে আইডি কার্ড রয়েছে, বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ড, সে আইডি কার্ড রয়েছে ঠিক উল্টা পাশে একটি প্যানেলের নাম সহ পরিচিতি। এখানে আমি দুইটা বিষয় বলতে চাই। প্রথমত, এই লিস্টটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে বা নির্বাচন কমিশনের কাছ থেকে কিভাবে এই সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে গেল এবং সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে যাওয়ার পরে তারা এই লিস্ট করে কেন্দ্রে ঢুকিয়ে দিয়েছে। এটি আমি মনে করি আমরা শিক্ষকরা এত কষ্ট করে একটি নির্বাচন আয়োজন করার জন্য কাজ করেছি, শিক্ষার্থীরা দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করে একটি নির্বাচন করার জন্য কাজ করেছে, সেই জায়গায় কেন্দ্রের মধ্যে এই ধরনের ব্যালট, এই ধরনের সিট যাওয়া এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা সাথে সাথেই এর প্রতিবাদে নির্বাচন কমিশনের প্রধানের সাথে দেখা করেছি, তাদেরকে বলেছি ইমিডিয়েট অ্যাকশন গ্রহণ করেন এবং সকল কেন্দ্র থেকে এগুলো সংগ্রহ করে আপনারা নিয়ে আসার ব্যবস্থা করেন এবং যারা এর সাথে জড়িত, যারা এই লিস্ট সরবরাহ করেছে তাদের ব্যাপারেও অ্যাকশন গ্রহণ করতে হবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা চাই একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষিত সেই নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নিশ্চিত করার জন্য আমরা বলছি না, আমরা এখনো কোনো চূড়ান্ত মতামত দিচ্ছি না, আমরা অবজার্ভ করতেছি। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমাদের এই অবজারভেশন নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা 3:30টায় নির্বাচন শেষ হওয়ার পরে আমরা মতামত প্রদান করব। এই যে আইডি কার্ড, এই আইডি কার্ড নির্বাচন কমিশনের আইডি কার্ড কেমনে বাইরে চলে গেল, ব্যক্তিগত তথ্য। দ্বিতীয় হচ্ছে সেই আইডি কার্ডের মধ্যে এই প্যানেল লিস্ট এসে সেটা কীভাবে নির্বাচন কমিশনের ফাঁকি দিয়ে বা যেভাবে বলেন আপনারা কীভাবে এটি কেন্দ্রে গেল, এটা হচ্ছে আমার প্রশ্নের ব্যাপার।